বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবে প্রতিটা বাঙালি প্রাণ খুলে আনন্দ করে। প্রতিটা বাঙালির ঘরে ঘরে এই প্রাণের উৎসব ছড়িয়ে পড়ুক এই কামনা করছি। এখন শুধু বাঙালি নয়, অবাঙালিরাও এই বাঙালিদের উৎসব তাদের নিজের উৎসব ভেবেই পালন করে। দেশ বিদেশে আমাদের এই পহেলা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠান খুব ভালো মতো পালন হয়। আজকের এই সুন্দর দিনে কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের মাঝে আজ আমি চলে এসেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে যারা জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন এই কামনা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকের দিনটিকে কেমন করে কাটাচ্ছেন? আমি তো প্ল্যান করেছি আজকের দিনটি অনেক সুন্দর করে কাটাবো। সেই উদ্দেশ্যেই আমরা বাহিরে বের হয়ে গেছি। আমরা সবসময় নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করি, ভালোবাসি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমরা নতুন একটি জায়গায় যাব, সেখানকার প্লেসটি কেমন, সেখানকার খাবারের রিভিউ, সেখানকার খাবারের প্রাইস থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম, আমরা গান গাইতে গাইতে যাচ্ছিলাম আর আশেপাশের ভিউ এনজয় করছিলাম। একে তো ঈদের ছুটি, তাও আবার দুপুরের পরে বের হয়েছি বলে রাস্তা ফাঁকা পেয়েছি, আর ফাঁকা রাস্তায় গাড়িতে ঘুরতে কিন্তু ভালোই লাগছে। আমরা অনেক ফান করতে করতে যাচ্ছিলাম। আর এই যে দেখেন তো আমাকে দেখতে কেমন লাগছে, সাদা লাল শাড়ি, লাল টিপ, লাল চুড়ি, সব কিছু মিলিয়ে আমাকে লাল পরীর মতো লাগছে না? মাশাল্লাহ, আমাকে তো সুন্দর লাগছেই। আর আমার পাশে যে আছে তাকেও কিন্তু খুব সুন্দর লাগছে লাল পাঞ্জাবিতে। আজ আপনাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে। তবে আমরা আজ কোথায় যাচ্ছি তা কিন্তু এখনই আপনাদের বলছি না। তা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর এটুকু বলে দিচ্ছি, আমরা এখন আছি মাওয়া হাইওয়েতে। সো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই রোদ, এই বৃষ্টি দেখতে খুবই চমৎকার লাগছে। আমরা কিন্তু এখন মাওয়া হাইওয়েতে, আর আমরা এখানে যাওয়ার জন্য আমাদের 2 বার টোল দিতে হয়েছে। সেটা প্রায় 200 টাকার মতো। যাওয়া আসা মিলিয়ে মোট 400 টাকা টোল দিতে হয়েছে। আসলে পদ্মা সেতু আমাদের জন্য খুব বড় একটা অর্জন এবং আমরা সবাই এই সুফল ভোগ করছি। আমরা যেতে যেতেই কিন্তু বৃষ্টির দেখা পেলাম। এই গরমের মধ্যে একটু বৃষ্টি কী যে চমৎকার লাগছে। আর বৈশাখ এসেছে, বৃষ্টি হবে না তা কি হয়? আজকের ওয়েদারটা আসলে খুব চমৎকার ছিল, আর একটু ঠান্ডা ঠান্ডা ফিলও হচ্ছিল, খুব ভালো লাগছিল। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, লিফ লাউঞ্জে। এই লাউঞ্জটির গুগল অ্যাড্রেস আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরও আমি লোকেশনটা বলে দিচ্ছি। মাওয়াগামী যে কোনো বাসে উঠলে পদ্মা সেতু টোল প্লাজার সামনে নেমে যে কোনো অটোরিকশা নিলেই 20 টাকা ভাড়া নেবে এই লিফ লাউঞ্জে আসার জন্য। মাওয়া ঘাটে যাওয়ার জন্য আপনি যেই রাস্তা ধরে আগাবেন সেই রাস্তাতেই আপনারা এই লিফ লাউঞ্জ দেখতে পাবেন। আমরা এই লিফ লাউঞ্জে আসার জন্য দুপুরের পরপরই রওনা হয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম দিনের এবং রাতের ভিউ দুটোই উপভোগ করার জন্য। আমার কাছে দিনের ভিউ থেকে রাতের ভিউটা বেশি সুন্দর লেগেছে, কারণ এখানে অসংখ্য লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে আর খুবই সুন্দর করে সাজানো হয়েছে পুরো লাউঞ্জটি। তবে দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য দুইটাই কিন্তু ডিফারেন্ট। দিনের ভিউতে লাউঞ্জটিতে আছে সবুজের ছোঁয়া, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেট করা হয়েছে লাউঞ্জটি। আমার মতো যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু দিনের এবং রাতের 2 ভিউটাই নিতে পারেন। সেক্ষেত্রে আপনার বিকেলের মধ্যে এই জায়গাটিতে আসতে হবে। আজকে যেহেতু বৈশাখ ছিল, আজকে ভালোই ভিড় ছিল, অসংখ্য মানুষ এসেছিল এখানে। তবে এতে কিন্তু লাউঞ্জের সৌন্দর্য একদম নষ্ট হয়নি, বরং বেড়েছে।
তবে আপনি যদি একটু নিরিবিলি এই পরিবেশটা উপভোগ করতে চান তাহলে আপনাকে ছুটির দিন ছাড়াই এই লাউঞ্জে আসতে হবে। সন্ধ্যা নামতেই কিন্তু লাউঞ্জটির সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছিল লাউঞ্জটির লাইটিংয়ের জন্য। এখানে অসংখ্য লাইট দিয়ে লাউঞ্জটি ডেকোরেট করা হয়েছে, তাই ছবি তোলার অনেক সুন্দর জায়গা আছে। আমি আপনাদের লাউঞ্জটি খুব ভালো মতো ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন লাউঞ্জের কোথায় কি আছে। আপনারা ইচ্ছে করলে এখানে এসির নিচে বসেও খাবার উপভোগ করতে পারেন এবং খোলা আকাশের নিচে বসেও কিন্তু আপনারা খাবার উপভোগ করতে পারেন। আর এখানে যারা সার্ভিস দিচ্ছিল তাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এত গেস্ট আসা সত্ত্বেও তারা খুব ভালো মতো সব কিছু ম্যানেজ করেছে। আমি এখানে এসে তো মহা খুশি, কারণ আমি এখানে অনেক পিকচার নিয়েছি, অনেক ভিডিওস নিয়েছি। সো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এবার আসা যাক লাউঞ্জের খাবারের প্রাইস এবং কোয়ালিটির কথা। আমার কাছে লাউঞ্জটির খাবারের প্রাইস একটু বেশি লেগেছে অন্যান্য জায়গায়, এর চেয়ে কম খরচে আপনি কিন্তু এই সেম খাবারগুলো খেতে পারেন। আমরা এখানে একটা কাপল প্লেটার নিয়েছিলাম যেখানে 2 পিস নান ছিল আর 2 পিস 4 পিস চিকেন ছিল, চিকেন তান্দুরি, আরও সাথে ছিল একটি সবজিতে পনির ইউজ করা হয়েছে, তাই সবজিটা খেতে খুব ভালো লাগছিল। আমাদের এই কাপড় প্লেটারের প্রাইস পড়েছিল অলমোস্ট 1300 টাকা, সাথে 5% ভ্যাট ছিল। এর সাথে আমরা 2টি 7 আপ নিয়েছিলাম আর একটি পানি নিয়েছিলাম। আমাদের বিল এসেছিল অলমোস্ট 1500 টাকা। সো এটা আমার কাছে একটু বেশি লেগেছে, কিন্তু খাবারের মান আর টেস্ট আমার কাছে ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কিছু পিকচার নিচ্ছিলাম আর এখানে একটি সুন্দর ঝর্ণা আছে, তাই ঝর্ণার সামনে দাঁড়িয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম। সো আমার কাছে আফটারঅল সব কিছু মিলিয়ে ভালো লেগেছে, তবে খাবারের প্রাইসটা একটু রিজনেবল হলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হয়। সো আজকের দিনটি আমার কাছে খুব স্পেশাল ছিল, খুব ভালো লেগেছে। আপনাদের এই বৈশাখের দিনটি কেমন কাটলো তা আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ব্লগে শেষের দিকে চলে এসেছি, আর যাওয়ার আগে আজকের দিনের সুন্দর কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।